সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 23শে নভেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1774 সালের 23শে নভেম্বর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন। তার পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন পরিবর্তনের পথ তৈরি করে এবং সরকারের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। 1890 সালের 23শে নভেম্বর উত্তরাধিকার আইনের জটিলতায় নেদারল্যান্ডস থেকে লুক্সেমবার্গ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যায়। নেদারল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের মৃত্যুর পর তার রানী উইলহেলমিনা সিংহাসনে বসেন, কিন্তু লুক্সেমবার্গের আইনে নারী উত্তরাধিকারে নিষিদ্ধ থাকার কারণে নেদারল্যান্ড ও লুক্সেমবার্গের দীর্ঘদিনের ইউনিয়ন ভেঙে যায় এবং গ্র্যান্ড ডিউক হিসেবে নাসাউ ভেলবার্গ পরিবারের অ্যাডলফ ক্ষমতা গ্রহণ করেন। 1922 সালের 23শে নভেম্বর ভারতীয় আন্দোলনের উত্তেজনাপূর্ণ সময়ে বাংলা সাহিত্যের মহান কবি কাজী নজরুল ইসলামকে রাজদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পাশাপাশি সরকার তার কিছু বই নিষিদ্ধ ঘোষণা করে, যা তার সাহিত্যের বিপ্লবী শক্তিকে আরও প্রশংসিত ও মর্যাদাপূর্ণ করে তোলে। নজরুলের এই সংগ্রামী মনোভাব তাকে বিদ্রোহী কবি নামে খ্যাতি এনে দেয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন পিয়ের্স 1804 সালের 23শে নভেম্বর নিউ হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি 1853 সাল থেকে 1857 সাল পর্যন্ত ডেমোক্রেট পার্টির হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার শাসনামল আমেরিকার গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রেখেছিল। নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ জোহানেস ডিডেরিক ভ্যান ডার ওয়ালস 1837 সালের 23শে নভেম্বর নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি গ্যাস ও তরলের অবস্থার সমীকরণ এবং আন্তঃআণবিক বল আবিষ্কারের জন্য 1910 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। বাঙালি লেখক নীরদ চন্দ্র চৌধুরী 1897 সালের 23শে নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্য, ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষণে অবদান রেখে ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্য জগতে সুপরিচিতি অর্জন করেন। বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী, আইনজীবী ও রাজনীতিবিদ শাহ আজিজুর রহমান 1925 সালের 23শে নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার কারণে সমালোচিত হলেও পরবর্তীতে তিনি বাংলাদেশের বিএনপির প্রথম প্রধানমন্ত্রী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে নিযুক্ত ছিলেন। কিংবদন্তি বাঙালি সঙ্গীত শিল্পী গীতা দত্ত 1930 সালের 23শে নভেম্বর তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার ইদিলপুরের একটি ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1950 ও 1960-এর দশকে তার জাদুকরী কণ্ঠ দিয়ে বাংলা ও হিন্দি গানের জগৎ মাতিয়েছিলেন। বাঙালি লেখক, ইতিহাসবিদ ও ভারততত্ত্ববিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী 1950 সালের 23শে নভেম্বর পাবনা জেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মহাভারত ও রামায়ণ বিষয়ক গবেষণা এবং বিশ্বকোষ প্রকল্পের এক অনন্য নাম। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং পরিচালক তনিষ্ঠা চ্যাটার্জি 1980 সালের 23শে নভেম্বর মহারাষ্ট্রের পুন্নিতে জন্মগ্রহণ করেন। এই ভারতীয় অভিনেত্রী ব্রিক লেন এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ 1991 সালের 23শে নভেম্বর পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র 1883 সালের 23শে নভেম্বর মৃত্যুবরণ করেন, যার ছদ্মনাম ছিল ত্যাগচাঁদ ঠাকুর। আলালের ঘরের দুলাল রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে উপন্যাসের জনক হিসেবে স্থান পান।
বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু 1937 সালের 23 নভেম্বর মৃত্যুবরণ করেন। তার গাছের প্রাণ এবং মাইক্রোওয়েভ গবেষণা বিশ্ববিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। ওয়েলসীয় বিখ্যাত শিশু সাহিত্যিক রোয়াল্ড ডাল 1990 সালের 23 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাটিল্ডা সহ অসংখ্য জনপ্রিয় শিশু কিশোর উপন্যাস রচনা করেছেন। আমেরিকান টেনিস খেলোয়াড় ডরোথি চেনি 2014 সালের 23 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি 1938 সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম আমেরিকান নারী চ্যাম্পিয়ন হিসেবে খ্যাতি অর্জন করেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজকের দিনটি বিশ্বজুড়ে বিচারহীনতা বা কালচার অফ ইম্পিউনিটির বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটি ঐতিহাসিক দিন। 2009 সালের এই দিনে ফিলিপাইনের নৃশংস মাগুইন্দানাও হত্যাকাণ্ড ঘটেছিল, যা সাংবাদিকতা ও মানবাধিকারের ইতিহাসে এক কালো অধ্যায়। যদিও জাতিসংঘ বর্তমানে 2রা নভেম্বর আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস পালন করে, তবুও 3রা নভেম্বরের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে অপরাধ করে কখনো পার পাওয়া যায় না। সমাজ থেকে অন্যায় দূর করতে হলে প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।